আর মাত্র কয়েকটা দিন পর বিশ্বজুড়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। সবার মতো এদিকে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে পশ্চিম তীর ও জেরুজালেমের ফিলিস্তিনিরাও। তবে গাজায় চলমান যুদ্ধ পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় তাদের ঈদ উৎসবের উদ্দীপনা কিছুটা ম্লান হয়ে পড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ঈদের কেনাকাটার জন্য গত ২৭ মার্চ পশ্চিম তীরের হেব্রন শহরের একটি বাজারে কিছুটা ভিড় ছিল। তবে বিক্রেতারা জানাচ্ছেন আগের মতো তাদের ব্যবসা নেই। গাজায় যুদ্ধ, পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের কারণে অনেক ফিলিস্তিনির ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। বিশ্বব্যাপী মুসলিমরা ঈদ উল ফিতর উদযাপনের জন্য ব্যস্ত সময় কাটালেও এদিকে গাজার খান ইউনিসে বসবাস করা এক ফিলিস্তিনি দম্পতি জানান এই বছর তাদের ভেতর কোনো উৎসবের অনুভূতি নেই। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে গাজায় ইসরায়েলের অভিযানে ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। পরিবারের অনেক সদস্যের মৃত্যু ও বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ার পর রয়টার্সকে ওই ফিলিস্তিনি দম্পতি বলেন এই বছর তাদের ঈদের কোনো আনন্দ নেই। তাদের মতে উৎসব কেবল তাদের জন্য যারা বেঁচে আছেন, আর তাদের জন্য তো মনে হয় যেন কোনো জীবনই আর নেই। যুদ্ধের সময় ধ্বংস হওয়া বাড়িতে ছোট্ট ৩ সন্তানকে নিয়ে বসেছিলেন ওই দম্পতি। তাদের বাড়ির অনেক জিনিসপত্রই মাটির তলায় এখন চাপা পড়ে রয়েছে। এখন গাজার অধিকাংশ এলাকাই ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ তাঁবু ও বিধ্বস্ত বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ধ্বংসস্তূপে বসে সে দম্পতি আগের ঈদ উদযাপনের কথা স্মৃতিচারণ করছিলেন। তারা বলছিলেন কিভাবে তারা মিষ্টি তৈরি করতেন, পরিবার নিয়ে একসঙ্গে বসে খেতেন ও ঈদে সন্তানদের জন্য নতুন জামাকাপড় কিনতেন। তারা বলেন এ বছর ঈদ উদযাপনের কোনো ইচ্ছা বা সামর্থ্য আর তাদের নেই। মাত্র ২ বছর আগেও গাজায় ছিল উৎসব আর আনন্দ। ঈদের সময় ছিল এক ভিন্ন রকম উচ্ছ্বাস। এখন সেই জায়গাটিতে আনন্দ খুশি তো নেই, বরং জায়গাটি পরিণত হয়েছে স্থানান্তরিত পরিবারগুলোর একটি শিবিরে। এই পরিবারগুলো ১৮ মাসব্যাপী ভয়াবহ সংঘাতের পর এখন ভবিষ্যৎ নিয়ে আশাহীন। গাজে একটি অস্থায়ী বাজারের দোকানে পণ্য বিক্রি করছিল বারা আবু আয়শা নামে এক ফিলিস্তিনি শিশু। রয়টার্সকে সে জানায় যেখানে সে আগে তার বন্ধুদের সঙ্গে খেলা করত সেখানে এখন তাঁবু স্থাপন করা হয়েছে। সে জায়গাটি এখন গাজাবাসীদের জন্য আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। যুদ্ধের ধ্বংসাবশেষ সে এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। আবু আয়শার অনুভূতি শহরের অন্যান্য শিশুদের অনুভূতির সাথে মিলে যায়। অন্যান্য শিশুরাও বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সুখী সময় কাটানোর মুহূর্তগুলো বেশি বেশি স্মরণ করে থাকে। গাজার সংকীর্ণ উপকূলীয় এলাকার একটি বড় অংশই এখন ধ্বংস হয়ে গেছে। ফলে বর্তমানে ধ্বংস হওয়া ভবনগুলোতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে হাজারো ফিলিস্তিনি। ইফাত জাহান, বাংলাভিশন।